ঈদের দিন থেকে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, বিনোদন কেন্দ্রগুলোতে এই মুহূর্তে মানুষের চাপ কেমন দেখছেন? আজ ঈদুল আজহার তৃতীয় দিন, সময় যত বাড়ছে মানুষের আনাগোনা নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে ততই যেন বাড়ছে। মানুষের আনাগোনায়, দর্শনার্থীদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে। নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালুচর এলাকার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে। এখানে বর্ণিল সাজে সাজানো ছিলাম আগত দর্শনার্থীদের সাথে। তারা যে বিষয়টি জানিয়েছেন, শহরের যান্ত্রিক একঘেয়েমি জীবন থেকে প্রশান্তির খুঁজে তারা নদী ঘেঁষা এই পার্কটিতে তারা আসছেন, প্রশান্তি নিচ্ছেন, আনন্দ ভাগাভাগি করছেন। পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে এসে তারা আনন্দ করছেন। এবং এখানকার তীব্র গরমে, যেহেতু এখানে সুইমিং পুল রয়েছে, কেউ বা এখান থেকে স্নান সেরে নিচ্ছেন, সেই সাথে নদীর পাড়ে বসানো হয়েছে সিট, এবং সেই সিটে বসে তারা প্রশান্তি খুঁজছেন। এবং সেই সাথে বিভিন্ন প্রকার রাইড কিন্তু এখানে তারা বসিয়েছেন, বাম্পার কার, নাগরদোলা সহ। সেগুলো কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে চড়ছেন, ছোটদের পাশাপাশি তারাও কিন্তু এখানে চড়ছেন। এই নানা প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে, সবুজে ঘেঁষা। সেই সবুজে ঘেঁষার অক্সিজেন তারা নিচ্ছেন। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যে পার্ক কর্তৃপক্ষ রয়েছে, তারা যে বিষয়টি জানিয়েছেন, সুস্থ ধারার বিনোদনের জন্য, মানুষের জন্য নতুন নতুন রাইড তারা এবার সংযোজন করেছেন। এবং নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছিলাম, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করছেন এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরার দ্বারা তারা কিন্তু এখানে পর্যবেক্ষণ করছেন, যাতে মানুষ নির্বিঘ্নে এই পার্কগুলিতে প্রশান্তি নিতে পারেন এবং অনুভব করতে পারেন, সেই বিষয়ে তারা কিন্তু নজরদারি করছেন। এক পক্ষ লোকে লোকারণ্য হয়ে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলিতে ঈদের আনন্দ বয়ে চলেছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের ঈদের আমেজের এখন পর্যন্ত সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে।